আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম নতুন একটি রেসিপির সাথে। আমার আজকের রেসিপিতে থাকছে 1 কাপ আটা দিয়ে অসম্ভব মজাদার সকাল বিকেলের জন্য তেলে ভাজা আটা বিস্কিটের রেসিপি। আর এই রেসিপিটি আমি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। শুরুতে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আটার সঙ্গে লবণটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আটার সঙ্গে লবণটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1/2 টিস্পুন এলাচের গুঁড়া। এটা অবশ্যই দেবেন, এতে করে বিস্কিট থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এখানে তেলটা স্কিপ করা যাবে না। এই বিস্কিট তৈরিতে তেল দেওয়ার কারণে বিস্কিটগুলো খুবই মুচমুচে এবং খাস্তা হবে। তো অবশ্যই কিন্তু এখানে তেলটা ব্যবহার করবেন। এরপর এভাবে করে করে হাত দিয়ে ডলে ডলে আটার সঙ্গে কিন্তু তেলটা মাখিয়ে নিতে হবে। ড্রাই উপকরণগুলো আমার মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ চিনি, সাথে দিয়েছি 4 টেবিল চামচ পানি। এবার একটি চামচ দিয়ে চিনিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে চিনি আর পানির পরিমাণটা সমান দিতে হবে, আর চিনিগুলোকে খুব বেশি গলানো যাবে না। তো খেয়াল রাখতে হবে চিনির দানাগুলো যাতে গলে না যায়। এখন আটা বিস্কিটের জন্য এই ডোটা রেডি করে নেব। এই পানিগুলো দিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এই সামান্য পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। আবার বলছি, চিনির দানাগুলো কিন্তু গলানো যাবে না, এতে করে বিস্কিটের উপরে কিন্তু চিনির দানাগুলো ভেসে থাকবে। দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হবে। তো সুজি ছাড়াই কিন্তু এই আটা দিয়ে খুবই সুন্দরভাবে মুচমুচে বিস্কিট তৈরি করে নিতে পারবেন। এভাবে মাখাতে মাখাতে ডোটা আমার পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন ডোটা খুবই স্মুথ ভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে বেলার জন্য রাউন্ড করে নেব। খুব বেশি মথে নেওয়া যাবে না, তাহলে কিন্তু এই ডো থেকে পানি ছেড়ে দেবে, যেহেতু এখানে চিনির দানা আছে। এবার হাত দিয়ে একটু চেপটা করে আমি আটার ডাস্ট ছড়িয়ে দেব। এরপর একটা বেলুনি দিয়ে একটু মাঝারি সাইজ করে একটা রুটি বেলে নেব। রুটিটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মাঝারি পুরুত্বের একটা রুটি তৈরি করে নিতে হবে। এই বিস্কিটের রেসিপিটি আপনাদের সাথে আমি খুবই সিম্পল ভাবে শেয়ার করেছি। আশা করছি আপনাদের খুবই কাজে আসবে। এটা সকাল বিকেলের চায়ের সাথে আর বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, আর বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকেন তারা প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এরকম মাঝারি সাইজ করে রুটিটা আমি বেলে নিয়েছি। এরপর একটা ছুরি দিয়ে লম্বালম্বি ভাবে রুটিটাকে কেটে নিতে হবে। এরকম দাগ টেনে লম্বালম্বি ভাবে আমি রুটিটা কেটে নিচ্ছি। প্রথমে রুটিটার অসমান অংশগুলোকে এভাবে করে কেটে নেব। এভাবে করে লম্বালম্বি ভাবে রুটির গায়ে দাগ টেনে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো এই বিস্কিটের শেপগুলো কেটে নিতে পারেন। তো রুটিটা এভাবে লম্বালম্বি করে কেটে কিন্তু আমি পুনরায় বিস্কিটের শেপগুলো দিয়ে দেব। তো ঠিক এভাবে করে কেটে নিতে হবে। আর সাইডের অংশগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। এভাবে করে কেটে সাইডের অংশগুলো বাদ দিয়ে দিতে হবে। তো অবশ্যই আপনাদের কাছে বিস্কিটের শেপগুলো দেওয়া খুবই সহজ হবে। ঠিক একইভাবে কিন্তু আপনারা নোনতা বিস্কুটও তেলে ভেজে বানিয়ে নিতে পারবেন। এজন্য চিনির পরিবর্তে কালো জিরা ব্যবহার করতে হবে। এখন আমি বিস্কিটগুলো স্কোয়ার শেপ দিয়ে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু বিস্কিটগুলো রাউন্ড শেপ দিয়েও কেটে নিতে পারেন, বা চাইলে কিন্তু এখানে লম্বালম্বি ভাবেও কেটে নিতে পারবেন। এটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। দেখুন এভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি। বিস্কিটের সাইজগুলো ঠিক এরকমই হবে।
আর এই আটা বিস্কিটগুলো একবার বানিয়ে কিন্তু সারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। এগুলোকে তেলে ভেজে কিন্তু একটু ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে কিন্তু আপনারা রেখে দিতে পারবেন। এখন একটা বিস্কিটের শেপ আমি এখান থেকে নিয়ে নিয়েছি। একটা ছুরি দিয়ে এই বিস্কিটের গায়ে দাগ টেনে নিতে হবে। আপনারা চাইলে এখানে টুথপিক দিয়েও দাগ টেনে নিতে পারেন। বিস্কিটের গায়ে কিন্তু এভাবে করে ডাবিয়ে ডাবিয়ে দাগ টেনে নিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় আর বোঝা যাবে না। এভাবে ডাবিয়ে কিন্তু ডিজাইনটা করে নেবেন। তো দেখুন দাগ কেটে নিয়েছি আর এভাবে হয়েছে। এভাবে করে সবগুলো বিস্কিটে দাগ টেনে নিতে হবে। তো আশা করি দেখেই বুঝতে পারছেন এগুলোকে কিভাবে দাগ টেনে নিতে হবে। এই বাড়িতে তৈরি স্বাস্থ্যকর বিস্কিটগুলো মাসের পর মাস সংরক্ষণ করে চায়ের সাথে পরিবেশন করে নিতে পারবেন। আর কেনা বিস্কিটের চাইতেও এটা বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর হবে। এভাবে করে সবগুলো বিস্কিট আমি তৈরি করে নিচ্ছি। বিস্কিটগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব ভেজে নেওয়ার জন্য। মাত্র 1 কাপ আটা দিয়ে আপনিও এভাবে মুচমুচে বিস্কিট তৈরি করে নিতে পারেন। চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য। চুলায় কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে বিস্কিটের শেপগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। আর এই বিস্কিটগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। চুলার আঁচটাও খুব বেশি বাড়ানো যাবে না। মাঝারি আঁচে বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে। এই বিস্কিটগুলো ভাজার সময় আপনারা বুঝতে পারবেন এর স্মেলটা কতটা সুন্দর আসে। আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। এটা সকাল বিকেলের নাস্তায় একদম জমে যাবে। এখন একটা কাঁটা চামচ দিয়ে এই বিস্কিটগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। আর অনবরত নাড়াতে চাড়াতে থাকতে হবে, না হলে কিন্তু পেনের নিচে লেগে যেতে পারে। যেহেতু এর গায়ে চিনির দানাটা আছে, তাই খুব সহজে কিন্তু বিস্কিটের গায়ে দাগ লেগে যেতে পারে। আর ভাজার সময় যখনই দেখবেন বিস্কিটের গায়ে লালচে কালার চলে আসছে, তখনই চুলার আঁচ কমিয়ে দিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন বিস্কিটের মধ্যে কিন্তু কালার চলে এসেছে। এখন আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে নিতে ভুলবেন না। অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। এরকম সহজ এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।